তিলে তিলে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতি, শিক্ষানীতি, শাসন নীতি, আইন নীতি, প্রশাসন নীতি সব ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রে এমন কোনো জায়গা নেই যেখানে এই সমস্ত দুর্নীতি বা ধ্বংস লীলা চালানো হয় নাই। আমরা এই জন্য বলেছি, আমাদের মহতরম আমির বলেছে, যেহেতু 5ই আগস্টের পরে নতুন একটি বাংলাদেশ গঠন করার জন্য সকল দলের নেতা কর্মী ঐক্যমত পোষণ করেছিল, নতুন একটি বাংলাদেশ গঠন করা হবে, সেই ক্ষেত্রে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে। কিন্তু সংস্কার করতে গিয়ে আজকে 1 বছর হয়ে গেল, তেমন কিছু সংস্কার হয় নাই। বিভিন্ন জায়গায় এখনো ঘাপটি মেরে আওয়ামী লীগের দুঃশাসনের সময় ফ্যাসিস্টের লোক বসে বসে আবার দেশটাকে অশান্তি করার জন্য, অশান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দাবি জানিয়েছিলাম, বলেছিলাম, কিন্তু আমাদের কথাগুলি বলে নাই। আমরা দেখেছি আমাদের 15 তারিখে যখন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের বড় একটি দল বলেছে আমাদের আলোচনা চলতেছে, আলোচনার টেবিল দেখে কেন আবার রাজপথে প্রোগ্রাম দিলেন। আমরা দেখেছি, অপেক্ষা করেছিলাম ঐক্যমত্য কমিশনে আমাদের দাবিগুলি বা জাতির দাবিগুলি সেগুলি সংস্কার হয় কিনা, কিন্তু আমরা দেখেছি টাইম পার হয়ে এলেও সংস্কার হয় নাই। এই জন্য ইসলামী আন্দোলন সহ দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক দলগুলি রাজপথে নামতে বাধ্য হয়েছে। আমাদের কথা সুস্পষ্ট, সংস্কার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। জুলাই 6 আইন ভিত্তি দিতে হবে। আমরা জানি এবং বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের ছাত্র জনতা রক্ত জীবনের বিনিময়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারে রয়েছেন। আমরা দাবি করেছিলাম, বলেছিলাম এতগুলি রক্ত আর জীবনের বিনিময়ে সেই নতুন বাংলাদেশ গঠন হয়েছে। অবশ্যই জুলাই সনদের মাধ্যমে আহত এবং নিহত সবাইকে মূল্যায়ন করতে হবে। জুলাই সনদের মাধ্যমে জাতি নির্বাচন করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, দেশের সংস্কার করতে হবে। কিন্তু তারা থ্রয় কেয়ার করতেছে। এই জন্য রাজপথে আমরা নেমেছি। আমাদের সুস্পষ্ট কথা হচ্ছে, জুলাই সনদের আইন ভিত্তির মাধ্যমেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। লাস্ট কথা হচ্ছে, আমাদেরকে অনেকেই বলছেন গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু, কেন আপনারা পিয়ার চাচ্ছেন? আমরা দেখেছি বিগত 53 বছরে যারাই শাসন ক্ষমতায় ছিল, সবাই এই শাসন ক্ষমতার আইনকে ব্যবহার করে, শক্তি ব্যবহার করে তারা কিন্তু ফ্যাসিস্ট হয়েছে। দেশকে তারা শোষণ করেছে, জনগণকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। আমরা বলেছি এই সমস্ত বিষয়গুলি বন্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে পিয়ার পদ্ধতি নির্বাচন। আমরা দেশের জনগণ, দেশ আমাদের, দেশের ভাবনা চিন্তা আমাদের সবাইকে করতে হবে। কোন একটি দলের হাতে দেশের আইনের চাবিকাঠি তুলে দিতে পারি না আমরা।